নীরব এখান থেকে বের হয়ে অনেক কাজ, সিম কার্ড তুলতে হবে, এদের লাস্ট মোমেন্টে কেনাকাটা বাকি, তাড়াতাড়ি যাইতে হবে। লাগছে তোমায় ভালো, বসন্তের সব রং যেন, নতুন করে তোমায় আমার প্রেম, ভালোবাসি ভালোবাসি। এবারে চিঠিতে কি লেখা হয়েছে সেটা জানতে চাই, শিখতেও চাই আমরা সবাই। আমারটা খুবই ফানি। নীরব এখান থেকে বের হয়ে অনেক কাজ, সিম কার্ড তুলতে হবে, এদের লাস্ট মোমেন্টে কেনাকাটা বাকি, তাড়াতাড়ি যাইতে হবে। বললাম দায়িত্ব, যেটা একটাও আমার নিতে ইচ্ছে করে না। ওকে, আমি আগে চিঠিটা পড়ি, এক লাইনের একটা চিঠি, তারপর তোমাকে বলছি কি শিখবা। ওকে, লেখা আছে, লাগছে তোমায় ভালো, বসন্তের সব রং যেন, নতুন করে তোমায় আমার প্রেম, ভালোবাসি ভালোবাসি। বলো শেখার কি আছে? অসাধারণ আসলে। শেখার কি আছে বলো? লাগছে সবই ভালো, বসন্তের সব রং যেন, নতুন করে তোমার আমার প্রেম। এটা একটা গদ্য কবিতা। ওকে, গদ্য কবিতার প্রথম অক্ষরগুলো মিলাও। লাগছে ল, বসন্তের ব, তারপরে দন্ত ন, লাবণ্য। ও মাই গড, এরকম কাব্যিক একটা লোক সাথে থাকলে আসলে সময়টা ভালোই কাটার কথা ভাবি। এবং ওকে যে চিঠিগুলো লিখি, ও চিঠিগুলো সব হ্যাঁ, আমি লাইনে এটা লাইনে। শুনছিলাম যে দুজনে নাকি চিঠি লেখা হয় কন্টিনিউ। আমার লেখা হয় না, আমি দুজনের না, অনেক পরে। ও আচ্ছা, সে শুধু রিসিভার। আমি অ্যাকচুয়ালি মানে চিঠি লিখতে পারি না। আমি আমার লাইফে কখনো গোনা হয়েছে কটা চিঠি ভাই লিখেছে এখন পর্যন্ত? হ্যাঁ অনেকগুলো, আমি ওইভাবে কাউন্টেবল না বলতে পারবো না ওইভাবে, বাট আমার কাছে এরকম একটা ইয়া আছে, মানে আলমারিতে একটা বক্সের মধ্যে ওর চিঠি। চিঠির একটা আবেদন আছে বোন, সেটা আচ্ছা, হচ্ছে শব্দ তুমি যেটা লিখছো সেটা তুমি আসলে বলছো না। শব্দের ক্ষমতা খুব কম, আমরা এটা অনেকেই জানি না। শব্দ খুব কম বলতে পারে, আমাদের মনে হয় যে বলে ফেললে প্রকাশ হয়ে যাবে, আসলে হয় না, প্রকাশের পথ তৈরি হয়। শব্দের ক্ষমতা এত কম, তুমি এখন বুঝাইতে পারবে না তোমার কেমন লাগছে, তুমি কোন অনুভূতির মধ্যে আছো তুমি বলতে পারবে না। তুমি জিজ্ঞাসা বলবা, তুমি আগ্রহ বলবা, মিলবে না। আমি অফেরেই তোমাকে বলছিলাম যে কিছু শব্দ আছে যেগুলোর কোনো মানে পরিপূর্ণ ব্যাখ্যা হয় না, অনুভূতি ব্যাখ্যা করে। চিঠির মজাটা হচ্ছে তুমি যখন লিখছো ওইটা এক এক পরিবেশে গিয়ে এক এক রকম হয়ে যাচ্ছে। যখন সে প্রথমবার আচ্ছা। পড়ছে তখন তার অনুভূতি একরকম। কোনো একদিন বৃষ্টির সময় যখন চিঠিটা নিয়ে পড়ছে নতুন কিছু দেখবা তার মনে জাগ্রত হচ্ছে। যখন খুব দুর্লভ সময়, দুর্ভিক্ষের সময় সংসারে, বিপত্তির সময়, সেই সময় তুমি যখন পুরনো প্রেমের চিঠিটা বের করবা সেটা একটা তখন ভারী একটা শিকল হয়ে যাবে, তখন ভারী একটা স্তম্ভ হবে। বুঝতে পারছো? আঁকড়ে ধরার একদমই। চিঠির আসলে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু, মানে এই দম্পতির কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে সম্পর্কের জায়গাটা থেকে এবং জীবন চলার ক্ষেত্রে। আর এই দুজনের এই কেমিস্ট্রি থাকুক, টিকে থাকুক এই ভালোবাসা শত শত বছর। আমার আয়োজনটা শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমার একটু মন খারাপ এই জন্যই এখন যে আমার আয়োজন শেষ করতে হবে। আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীর দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস যে কথা হয়নি বলা আয়োজনটা শেষ করতে চাই নীরব ভাইয়ের একটা গানের সাথে, কারণ দর্শকদের আমি মন খারাপ করলে করলাম, বাট দর্শকদের তো আমি মন খারাপ করাতে পারি না। আমি গান গাইতে পারবো কি জানি না, তো একটা কথা বলতে চাই। দেখো, সংসারে দুটো চাকা, আচ্ছা, একজন হাজবেন্ড একজন ওয়াইফ, সাইকেলের পেছনের চাকা সামনের চাকার মতো। একটা চাকা ডিফেক্ট থাকলে সাইকেল চলবে না, দুটো চাকাই লাগবে। এটা খুব দারুণ কথা। সো ট্রু। সো আপনি অনেক ভালো আছেন, আপনি সামনের চাকার যত্ন করছেন না, পেছনের চাকার খেয়াল রাখছেন না, সাপোর্ট দিচ্ছেন না, চলবে না। আমি আজকে ওয়ার্কোহলিক, আমি আজকে আল্লাহর রহমতে সকল দিকে কাজ করতে পারছি বিকজ অফ হার সাপোর্ট। সো এখন যারা দেখছেন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই যে প্রতিটা পুরুষ মানুষ আমরা যারা আছি, আমরা যেন আমাদের ওয়াইফকে রেসপেক্ট দিতে পারি। ওই একটা জিনিসে একটা নারীর চাওয়ার থাকে, আর একটা পুরুষকে যেন একটা মেয়ে আশ্রয় দিতে পারে, তাইলেই দেখবেন যে সুন্দর জিনিস গড়ে উঠছে। আমার কাছে যেটা মনে হয় যে মানে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই কথাটা, যে হাজবেন্ড ওয়াইফদের ক্ষেত্রে সংসারে অনেক সময় অনেক কারণে আপস অ্যান্ড ডাউনস আসে,
তো একজন আরেকজনকে ছেড়ে চলে যাওয়াটা আসলে কোনো সমাধান আমার কাছে মনে হয় না। মানুষকে ছাড় দিলে, একটু সময় দিলে হয়তো ওই ভুলটাকে শুধরে আবার সে ব্যাক করে। সো এই জিনিসটার দিকে যে কোনো দম্পতি আমার মনে হয় যে কেয়ারফুল হওয়া উচিত। এটা একটা সম্পর্ককে টিকায় রাখতে হেল্প করে। বাহ, তুমি একটু তোমার গলা ডিস্টার্ব হয়েছে, একটু বুয়াকে ঝাড়ি দাও। সে বলে বাহ। ওকে, এই সুন্দর কথাগুলোর সাথেই আসলে আজকের আয়োজনটা শেষ করতে চাই। আর ভাইয়া যদি ভাবির পছন্দের একটা গান ডেডিকেট করে শোনায়। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা, দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা, থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকানপাট সব বন্ধ, শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটি সোদা গন্ধ।